আমরা বলি পররাষ্ট্রনীতি আমরা বুঝি, কূটনীতি আমরা বুঝি, কিন্তু কূটনীতির নামে, পররাষ্ট্রনীতির নামে বাংলাদেশে আবার যদি কেউ হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, তাগুতি ইন্ডিয়ার বন্ধুত্বের আশা করে ক্ষমতায় আসবার চেষ্টা করে, তবে আমরা তার দাঁত ভালো জবাব দিব ইনশাআল্লাহ। আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার। ওরা আমাদেরকে ভয় দেখাবে, আমরাও তৈরি থাকবো, ইমানি বলে বলিয়ান হব। আবারও বলি যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে, সেই জাতিকে ভয় দেখায় আর লাভ নেই। হিন্দুত্ববাদী ভারতকে বন্ধু বানায় কেউ ক্ষমতায় আসবার চেষ্টা করবে, আমরা তার অবশ্যই দাঁত ভাঙা জবাব দেব। এই হিন্দুত্ববাদীরা মুসলিমদের বন্ধু হতে পারে না। এই হিন্দুত্ববাদীদের প্রতিরক্ষা মন্ত্রী আজকে হুমকি দেয় যে বাংলাদেশের ব্যাপারে আমরা সেনাবাহিনীকে বলেছি বাংলাদেশের ব্যাপারে সতর্ক অবস্থান রাখার জন্য, যুদ্ধের জন্য প্রস্তুত থাকার জন্য। আপনি কল্পনা করতে পারেন তারা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়। আপনি দেখবেন যখনই ভারতের সরকারের দায়িত্বশীল কেউ হুমকি ধমকি দেয়, আপনারা দেখবেন আমাদের দেশের রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠ একটু পরিবর্তন হয়ে যায়। এটাতে কি প্রমাণ করে? এটাই প্রমাণ করে এই রাজনৈতিক দলগুলোর নেতারা ভারতকে মোকাবেলা করার মতো ইমানি হিম্মত রাখে না। মনে রাখবেন, এটা মুসলিমদের ভূখণ্ড। আল্লাহ পাক যেখানে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, আল্লাহ পাক বলেছেন যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়, আল্লাহর আস্থা এবং বিশ্বাসে বলিয়ান হয়, ছোট্ট দল কেউ আমি আল্লাহ গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ, বড় বড় দলের বিরুদ্ধে আমি আল্লাহ বিজয় দান করেছি। তাহলে আমাদের ভয় কিসের? আমাদের ভয় পাওয়ার কারণ আছে? কথা বলেন, ভয় পাওয়ার কারণ আছে? আমাদের পররাষ্ট্রনীতি, কূটনীতি সব আমরা বুঝি, কিন্তু ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের প্রশ্নে আমরা আপোষ করতে রাজি নই। আমরা আবারও বলছি, বাণিজ্যিক সম্পর্ক প্রতিবেশী আছে, উল্টায় ফেলা সম্ভব না। প্রতিবেশী আছে, কি করা সম্ভব না? প্রতিবেশীকে চেঞ্জ করা এত সহজ না। প্রতিবেশী আছে, প্রতিবেশীর সাথে বাণিজ্যিক সম্পর্ক থাকবে, কোনো সমস্যা নাই। আঞ্চলিক ভাবে সম্পর্ক থাকবে, সমস্যা নাই। কিন্তু মনে রাখবেন, প্রতিবেশী যেন প্রভু হয়ে না দাঁড়ায়। আমরা আগেও বলেছি ৭১ মুক্তিযুদ্ধ হয়েছিল। কেন হয়েছিল? পাকিস্তানি বাহিনী বাংলাদেশের মুসলিমদের উপর কিংবা বাংলাদেশের জনগণের উপর নির্যাতন করেছিল, তাই তো? তো পাকিস্তানিদেরকে এদেশের মানুষ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই, পাকিস্তানের দেশের মানুষের উপর জুলুম করেছিল মানে নাই। ১৫-১৬ বছর কিংবা বলতে পারেন বিগত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ৫০-৫২ বছর ভারত আমাদের উপরে প্রভু হিসেবে বসেছিল। নাউজুবিল্লাহ। যদিও ইমানদারদের প্রভু নয়, এগুলো হলো তথাকথিত ভারতের চাপায়া দেওয়া কিছু পুতুল সরকারের প্রভু। আমাদের প্রভু আল্লাহ। আমাদের প্রভু কে? আমাদের প্রভু আল্লাহ। কিন্তু এদের প্রভু হিসেবে বসেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তরুণ যুবকরা জাগ্রত হয়ে ২০২৪ সালের ৫ই আগস্ট হাসিনার পতনের মধ্য দিয়ে জানায়া দিয়েছে এদেশ পাকিস্তানের প্রভুত্ব মানে নাই, ভারতের প্রভুত্ব মানবে না। কিন্তু যদি নতুন করে ভারত গেল, পাকিস্তান গেল, আমেরিকা যদি প্রভু সাজবার চায়, এদেশের মুসলমান কি ওইটা মানে নিবে? এটা মানে নিবে? আমেরিকা যদি স্বপ্ন দেখে যে বাংলাদেশে এখন আমরা আধিপত্য বিস্তার করব এবং বাংলাদেশের বর্তমান সরকার আমাদের পক্ষে থাকবে এবং তাদেরকে দিয়ে আমরা যা তা করব, মনে রাখবেন আমি এই ২০২৪ সালে হাসিনা পতনের মধ্য দিয়ে যতটুকু খুশি হয়েছি, তার চাইতেও অনেক বেশি আমার ভালো লেগেছে এবং খুশি হয়েছি, হাসিনা যাওয়ার চাইতেও বেশি খুশি হয়েছি এই বাংলাদেশের যুবক তরুণেরা বন্দুকের নলার সামনে বুক পাতে দিতে শিখছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। এটা আমাদেরকে ঈমানি চেতনাকে আরো বেগবান করবার শিক্ষা দেয় এবং এই বুলেটের সামনে পরোয়া করবার যে শিক্ষা, এটা আমাদেরকে বলে দেয় আগামী দিনে বাংলাদেশে পাকিস্তানের দালালি যেমনি ভাবে চলে নাই,
ভারতের দালালি যেমনিভাবে টিকে নাই, আমেরিকা কিংবা কোন সাম্রাজ্য ওদের দালালি এদেশে টিকতে পারে না। ক্ষমতার বাগবাটোয়ারা করবেন, আমরা ক্ষমতার পাগল নই। আমাদের একটাই আশা, আমাদের একটাই স্বপ্ন, এলায়ে কালিমাতুল্লাহ। আমাদের স্বপ্ন একটাই। এই তন্ত্রমন্ত্র দিয়ে আমরা কোনো আশা দেখি না। আমরা জানি হাসিনা সরকারের অধীনে এই জাতি যেমনিভাবে হতাশ হয়েছে, আমরা এটাও জানি এই সরকার দিয়েও মানুষ হতাশ হবে, তারপরে সরকার দিয়েও মানুষ হতাশ হবে। কারণ তন্ত্রমন্ত্রের সরকার দিয়ে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হতে পারে না। এটা লিখে রাখেন, লিখে রাখেন। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ব্যতীত, ইসলামী খিলাফত ব্যতীত, ইসলামী শরিয়া ব্যতীত মুসলমানদের শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। এটা লিখে রাখেন। তো আমরা জানি, কিন্তু আমরা হতাশ হবার নই, আমরা হতাশ হবার নই। আমরা তো বলতে চাই, এদেশে যদি কেউ মাওসেতুংয়ের মতবাদের স্বপ্ন দেখে, লেনিনের মতবাদের স্বপ্ন দেখে, এদেশে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের মতবাদের প্রতিষ্ঠার স্বপ্ন দেখে, তবে আমরাও খিলাফার স্বপ্ন দেখি, আমরা শরিয়ার স্বপ্ন দেখি। তুমি তোমারটা যদি বলতে পারো, আমি আমারটা কেন বলতে পারবো? তোমারটা বলার স্বাধীনতা থাকলে আমারটা বললে তুমি জঙ্গিবাদ বলবা, আমিও তোমাকে বলবো তুমি আমেরিকা ইন্ডিয়ার দালা। তুমি যদি আমাকে মৌলবাদী বলো, তুমি যদি আমাকে জঙ্গিবাদী বলো, তবে মনে রাখো তোমার মৌলবাদী জঙ্গিবাদী বলায় আমার কোনো কিছু যায় আসে না। শত্রু মিত্র চেনো, শত্রু মিত্র চেনবার চেষ্টা করো। মুসলমান, ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। কার জন্য? ঘৃণা হবে কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, যদি আল্লাহর জন্য ভালোবাসা না হয়, দ্বীনের জন্য ভালোবাসা না হয়, ঈমানের জন্য ভালোবাসা না হয়, তবে সেই ভালোবাসা মূল্যহীন। সেই ভালোবাসা কি? আপনারা দেখেছিলেন, আপনাদের মনে থাকবার কথা, ভারতের এক কুখ্যাত নারী নূপুর শর্মা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের কোন একটা থানায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বলতে পারবেন, দেখাতে পারবেন একটা থানার ইউনিট নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করছে? করেছিল? করেছিল? করে নাই। কিন্তু ফিলিস্তিনে যখন ইসরায়েলের হামলা করলো, ছাত্রলীগের ব্যানার নিয়ে ফিলিস্তিনের পক্ষে নেমে গেল। রাজনীতি বুঝেন? কারণ কি? কারণ হাসিনা সরকারকে আমেরিকা ফেলতে চাচ্ছে। কারা? এখন ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা। দুয়ে দুয়ে সাইড মিলাইতেছি, বুঝতেছেন? মানে ইসরায়েলের পক্ষ নিছে কারা? আমেরিকা। এখন ফিলিস্তিনের পক্ষ যদি আমরা নেই, আমরা কার বিপক্ষে গেলাম? আমেরিকার বিরুদ্ধে। কথা বুঝছেন নি? রাজনীতিটা কি সূক্ষ্মভাবে করছে? এটা কি ফিলিস্তিনের মুসলমানদের দরদ, নাকি ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে যাওয়া? যদি প্রকৃত দরদ থাকতো, ঈমানের প্রতি, রাসূলের প্রতি ভালোবাসা থাকতো, তাহলে রাসূলকে যে কটূক্তি করেছে তার বিরুদ্ধে অবস্থান নিত কি নিত না? ভারতের হওয়ার কারণে তাদের নেতারা বলে দিয়েছে সাবধান, ভারত ইস্যুতে আন্দোলনে নামা যাবে না। তাদের এক কুখ্যাত আব্দুস শয়তান, এটার নাম আব্দুল মুমিন, কিন্তু আমি বলি এটা আব্দুস শয়তান। মনে আছে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস শয়তানের নাম মনে আছে? এই আব্দুস শয়তান ভয়ঙ্কর একটা কথা বলেছিল। মিডিয়া যেটাকে ভয়ঙ্কর ভাবে দেখাইছে, যে আমি ভারতবর্ষের সরকারকে বলেছি ভারতবর্ষের সরকার যেন হাসিনা সরকারকে ক্ষমতায় রাখে। মিডিয়া কিন্তু এটাই দেখাইছে। কি করছে? কিন্তু আরো ভয়ঙ্কর একটা কথা বলেছিল, সেটা হলো ভারতে একজন ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ, ভদ্র মহিলা একটা কথা বলে ফেলেছিল, আমরা বাংলাদেশে সেই ব্যাপারে আন্দোলন হতে দেই নাই। বলছিল কি বলে নাই? আমাকে বলেন, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করেছে, আর সে বলতেছে আমরা আন্দোলন হতে, আমরা মিডিয়ায় প্রচার হতে। কত বড় ভণ্ড দেখছেন? এদের মনে তাইলে রাসূলের প্রতি ভালোবাসা আছে? ইসলামী শরিয়ায় এটা কথা খুব ভালোভাবে জেনে রাখেন, সমস্ত ইমাম একমত, সমস্ত ইমাম একমত, যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, ইসলামী শরিয়ায় তার একমাত্র শাস্তি হচ্ছে ওয়াজিবুল কতল। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, তার শাস্তি হলো কল্লা থেকে, ধর থেকে কল্লাকে আলাদা করে ফেলা। এটা ইসলামী শরিয়ার শাস্তি। এই
ব্যাপারে সমস্ত ইমাম একমত, হালকা মতানৈক্য আছে এই ব্যাপারে। যদি তওবা করে, কোন ইমাম বলেন তওবা করলেও তার তওবা কবুল করা হবে না, আল্লাহ পাক আখিরাতে তাকে তওবা কবুল করে ক্ষমা করে দিতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু দুনিয়ায় তার তওবা কবুল করা হবে। তাইলে আল্লাহর নবীকে কটূক্তি করেছে, এর চাইতে বড় ইস্যু কি হতে পারে? আমরা রাজনীতি বুঝি, আবারও বলতেছি, পররাষ্ট্রনীতিও বুঝি, আমরা বিশ্ব কি বলবে, বৈশ্বিক পরিস্থিতি কি, বিশ্ব মৌরা কি বলবে, এগুলো সব জানি, কিন্তু রসুলকে নিয়ে কেউ কথা বললে, কটূক্তি করলে, তখন রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব এগুলো তাকায় দেখবার সময় আমাদের থাকে না। রসুলের ভালোবাসায় আজকে অনেকের খবরই নাই। আজকে শাহবাগের নাস্তিকদের পক্ষ নেওয়া সেই নাস্তিক প্রেমী মৌলবী, তার পেটের দান্ডবাজ ফরিদউদ্দিন মাসউদ, এই ব্যক্তিটার পক্ষে লোক পাওয়া যায়, আশ্চর্য লাগে। অথচ ঈমানের দাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় ব্লগার রাজীব, অভিজিৎ রায়, ফয়সাল আরিফিন দীপন, ওয়াসিকুর রহমান বাবু সহ 13 সালে একের পর এক নবীকে নিয়ে কটূক্তিকারী এই নাস্তিক শাতেমগুলো যখন রাসূলকে নিয়ে কটূক্তি করতেছিল, গালি দিতেছিল, আম্মাজানদের চরিত্র হানি করতেছিল, আমার কিছু ভাইরা তাদের বিরুদ্ধে দাঁড়ায় গেল, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করলো, ফেসবুক অনলাইনে লেখালেখি করলো। আজকে হাসিনা তো চলে গেল, কিন্তু আজও পর্যন্ত আমার সেই শাতেম বিরোধী ভাইগুলো, আমার সেই ইশকে নবীর দাবিতে আশিক রাসূলগুলো এখনো এখানে বন্দী অবস্থায় বছরকে বছর পড়ে আছে। দেখলাম না একদিন, আজকে আপনি একজন সিনিয়র দলের এত বড় লিডার হয়ে, আপনাদেরকে ভালোবাসি তবুও কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, আজকে শাহবাগ প্রেমী ওই নাস্তিকদের পক্ষ অবলম্বনকারী এই প্রখ্যাত ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদকে বাঁচানোর জন্য তাকে আল্লামা বানায় দিচ্ছেন। এই ব্যক্তিটা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করেছিল, এই সেই প্রখ্যাত ব্যক্তি। মনে আছে আপনাদের? শাহবাগে গিয়া আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যেই মানুষটা মাজলুম, তার বিরুদ্ধে ফাঁসির দাবি করা, ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নেন। ফরিদউদ্দিন মাসউদের পক্ষ নিয়া তালই পরিচয় দিয়া থানা ঘেরাও করবেন, তারপরে বলেন যারা ফরিদউদ্দিন মাসউদের বিরুদ্ধে তারা নাকি ইসলাম বিদ্বেষী। নাউজুবিল্লাহ। আর ফরিদউদ্দিন মাসউদ নিজেই তো ইসলাম বিদ্বেষী। যে ব্যক্তি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর ফাঁসি দাবি করে, যে ব্যক্তি 1 লক্ষ মুফতির ফতোয়া তৈরি করে জিহাদের বিরুদ্ধে অবস্থান নেয়, এই ব্যক্তি নিজের ঈমান নিয়েই তো টানাটানি। আর সেই ব্যক্তিকে নিয়ে আজকে এত বড় জজবা দেখান, হুঙ্কার দেখান, অথচ ইশক নবীর দাবিতে আল্লাহ কসম, আল্লাহ কোন পীর, কোন মুফতি, কোন শাইখুল হাদিস, কোন বড় বড় আলেম আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। ইশক নবীর দাবিতে বছরকে বছর কারাবন্দী অবস্থায় আমার ভাই আরাফাত, আমার ভাই সাইমন, আমার ভাই আব্দুস সাবুর, আমার ভাই হারিফ সহ আমার ভাই আসাদ, কতগুলো নাম বলবো, কারাগারে যখন ছিলাম বিভিন্ন সময় কোর্টে যেতাম, কোর্টের গাড়িতে ওই প্রিজন ভ্যানের মধ্যে দেখা হইতো আল্লাহ এক একটা যেন জান্নাতি যুবক, এক একটা যেন জান্নাতি যুবক, উম্মার প্রতি তাদের ফিকির, এক একটার একটা দুইটা তিনটা করে ফাঁসি লেগে আছে, অথচ এদের মনের ভিতরে উম্মার প্রতি যে দরদ দেখেছি, আলেমদের প্রতি যে ভালোবাসা দেখেছি, দেশ এবং দেশের অবস্থান নিয়ে ওদের ফাঁসি বাদ দিয়া যে চিন্তা দেখেছি, সেই ভাইগুলো কারাগারে পড়ে আছে। কোথায়? একদিন তো আপনাদের ইশকে নবীর দাবিতে হুঙ্কার দেখলাম না। কষ্ট লাগে, আপনাদেরকে ভালোবাসি আল্লাহ, যে যেই পথে কাজ করতেছেন, যে দলেরই হন, আপনাদেরকে ভালোবাসি। আপনারা বুঝেন না, অনেকেই দল করেন, মনে করেন হুজুর এমন হয় এই দলের বিরুদ্ধে। আল্লাহি দলের পক্ষে বিপক্ষে অবস্থান নেওয়া আমাদের জন্য কাজ নয়। আমরা চাই উম্মাহ ঐক্যবদ্ধ হোক, কিন্তু যখন দেখি শাহবাগের কুখ্যাত মৌলবীর পক্ষ নিয়ে থানা ঘেরাও করব, তারপরে বলে যারা তার বিরুদ্ধে যায় ইসলামের বিদ্বেষী, তখন অন্তরে কষ্ট লাগে। আমি চাই এই জরুল কোলাফারির এই প্রোগ্রাম থেকে আমার আওয়াজ হয়তো কারাগারেও যাচ্ছে, যেখানে দীর্ঘ 32টা মাস কাটিয়ে দিয়েছিলাম। যদি চাই এই আওয়াজ ছড়ায় পড়ুক সবার অন্তরে। ইশকে নবীর দাবিতে আজকে আমাদের ভাইগুলো দীর্ঘদিন যাবৎ বন্দী,
বহির্বিশ্বের ধ্বজাধারীরা ভারতের চাপে, বহির্বিশ্বের চাপে আমাদের দেশে যেই সরকারে আসে এই ভাইগুলোর জামিনের ব্যবস্থা করতে চায় না। আমাদের দাবি হলো এই ভাইগুলোকে দ্রুত মুক্তি দাও। মুসলিম উম্মাহ ইশকে নবীর দাবিতে আওয়াজ তুলো। ইশকে নবীর দাবিতে যারা কারাগারে আছে প্রত্যেকটা মুমিন মর্দে মুজাহিদের জামিন দিতে হবে। আছে তো ইনশাআল্লাহ। প্রতিবাদ হোক করে ইশকে নবীর দাবিতে ফয়সাল আরিফিন দীপন হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। মেঘার রাজীব হত্যা মামলায় একটা ভাইও কারাগারে থাকতে পারবে না। এই আওয়াজ আমাদের তুলতে হবে। এই আওয়াজ প্রত্যেকটা মুমিনের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই আওয়াজ বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমরা চাই যে সরকারি আসুক এই ভাইদের দ্রুত মুক্তির ব্যবস্থা করে। প্রিয় হাজিরিন, হিন্দুত্ববাদী চক্র, ইহুদিবাদী চক্র, খ্রিস্টীয় চক্র, সব চক্র মিলে ষড়যন্ত্র চলতেছে। সাবধান, চোখ কান খোলা রাখতে হবে। প্রিয় মুসলিম যুবক, তোমাদেরকে বলি আমরা ফেসবুকে লেখালেখি করি দাওয়া এবং জিহাদের পক্ষে। এজন্য কিছু ভাইরা গণতন্ত্রকামী, এদেরকে আমি অবুঝ দিনী ভাই মনে করি। আমি এদেরকে অনেক সময় দ্বীনের পক্ষে থাকা মর্দে মুজাহিদ, কারাগারে, রিমান্ডে নির্যাতনের শিকার হওয়া আলেমদের বিরুদ্ধে কলম ধরতে এদের হাত কাঁপে না। এরা মনে করে এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয়ী হয়ে যাবে, দিন প্রতিষ্ঠা করে ফেলবে। করেন না চেষ্টা তো পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত হলো 1 ইঞ্চি ভূমিতে কি এই তন্ত্র মন্ত্র দিয়া দিন বিজয় হয়েছে? আরে বুন্দানা, আব্রাহাম লিঙ্কন, জর্জ রসু, এরা গণতন্ত্র প্রতিষ্ঠাই করছে সেকুলার ক্ষমতায় যাওয়ার জন্য। এরা ইসলামিক দল ক্ষমতায় যাওয়ার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে না। এটা মনে রাখবেন। আজ হোক কাল আপনারা ফিরে আসবেন, আমরা জানি হতাশ হয়ে ফিরে আসবেন। তন্ত্র মন্ত্র দিয়ে হয় না। আরে মিশরে মুরসি ক্ষমতায় আসছিল, 10 দিনও কয়েকদিনও টিকতে পারে নাই, মুরসির কুরসি চলে গেছে। কেন? দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করলেই এই বহির্বিশ্ব নামদারি ভণ্ডরা আপনাকে বাধা দিবেই। আপনি তন্ত্র মন্ত্র দিয়ে দিন বিজয়ী করতে পারবেন না, এটা সম্ভব না। দাওয়া এবং জিহাদের মাধ্যমে আফগান বিজয় হয়েছে কি হয় নাই? সোভিয়েত রাশিয়া কি পাওয়ারফুল। এক সময় বলা হয়তো সোভিয়েতের সূর্য অস্ত যায়, কি যায় না, এত বিশাল ছিল সোভিয়েত। বলেন আফগানে মোল্লাদের উপর আক্রমণ চালানোর পর নাকে খত দিয়া রাশিয়া পালাইছিল কি পালাই না? নাকে খত দিয়া পালাইতে হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, নেটো যখন আসলো, আরে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, ইতালি সব রাষ্ট্রকে নিয়ে 48টা রাষ্ট্র নিয়ে নেটো গঠন কইরা আফগানে আসলো। সুবহানাল্লাহ। মোল্লাদেরকে হারাইতে তো পারেই নাই, উল্টা নাকে খত দিয়া 2021 সালের আগস্টে 15 আগস্ট বিদায় নিছে। মনে আছে? পথ এটাই ভাই, পথ এটাই। আল্লাহ রসুলের পথ, কোরআন সুন্নাহর পথ, দাওয়া এবং জিহাদের পথ। কে জঙ্গি বললো, মৌলবাদী বললো? আরে ভাই, নেতানিয়াহু ভুটের ভাষা বুঝে না, এই মোদি ভুটের ভাষা, সিলের ভাষা বুঝে না, এরা বুঝে তরবারির ভাষা। এই নেতানিয়াহু, এই হিন্দুত্ববাদী তাগুত মোদি সরকার, এই সমস্ত জালেমদেরকে থামাতে হলে অবশ্যই আমাদেরকে অস্ত্রের ভাষায় বোঝাতে হবে। আমি তো বলি দায়িত্বশীলদেরকে, যুবকদেরকে বলি, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। আমরা ফেসবুকে কেন বলি? ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। যারা আমাদেরকে ফেসবুকের মুজাহিদ বলো, তাদেরকে বলি ভাই তুমি বুকার স্বর্গে বাস করো। জালেমরা হঠাৎ করে আন্দোলন চাঙ্গা হইলেই ফেসবুক বন্ধ করে দিত না। কেন ফেসবুক বন্ধ করে দেয়? কেন ফেসবুক বন্ধ করে দেয়? কারণ ফেসবুক একটা বিরাট বড় প্ল্যাটফর্ম। এখানে আন্দোলন চাঙ্গা হলেই অফলাইনেও, রাজপথেও আন্দোলন কি হয়ে যায়? চাঙ্গা হয়ে যায়। তুমি আমাকে ফেসবুকের মুজাহিদ বলো, মনে রাখবা ফেসবুক একটা বিরাট বড় দাওয়াতি প্ল্যাটফর্ম। ফেসবুকে তুমি গণতন্ত্রের কথা বলো, আমি জিহাদের কথা বললে তোমার গায়ে জ্বলে কেন? তুমি কি জিহাদ পছন্দ করো? তাহলে তো তুমি কোরআনকেও পছন্দ করো। কোরআনের শত শত আয়াত জিহাদের। আমরা ফেসবুকেও দাওয়াত এবং জিহাদের দাওয়াত দিয়ে যাব। কেন? কারণ হিন্দুত্ববাদী ভারত অস্ত্র নিয়ে বসে আছে। আমরা বুটের সিল দিয়ে ওদেরকে হারাতে পারবো না। যদি প্রয়োজন হয় বাংলার যুবকদেরকে নিয়ে অস্ত্র নিয়ে ভারতের বিরুদ্ধে নেমে যেতে হবে ইনশাআল্লাহ। রাজি আছো তো ইনশাআল্লাহ? হে মর্দে মুজাহিদ, মুসলিম যুবকদের পেটের বুড়ি থাকবে না।
হে মুসলমান, অস্ত্রের ট্রেনিং দিতে না পারো, শারীরিক ট্রেনিং দেওয়া শুরু করো। ওপেন বলে যাচ্ছি, ওপেন। এজন্য কি হবে পরোয়া করি না। এই হিন্দুত্ববাদী তাগুতি ব্রাহ্মণ্যবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা গাজওয়া হবে, জিহাদ হবে। এটা আমার মুখের কথা নয়, রাসূলের বাণী। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকসুল হিন্দা ওয়া ইসাবাতুন মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলে গিয়েছেন, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হবে। গাজওয়াতুল হিন্দ আসন্ন। হও মুসলিম যুবক, তৈরি হও। রাসূল বলে গিয়েছেন, সেই যুদ্ধে হিন্দুত্ববাদীরা পরাজিত হবে। শুধু পরাজিতই হবে না, মুসলিম যুবকরা হিন্দুত্ববাদী নেতাদের পাল্লা ধরে ধরে টেনে হিচড়ে বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তৈরি আছো তো ইনশাআল্লাহ? আমরা সেই দাওয়াত এবং জিহাদের পক্ষে কাজ করি। আমি তো বলি যুবকদের এখন থেকে ট্রেনিং দেওয়া দরকার। ওরা আমাদেরকে ভয় দেখাবে, আমরাও তৈরি থাকবো, ইমানি বলে বলিয়ান হব। আবারও বলি, যে জাতি বুলেটের সামনে দাঁড়াতে শিখে গেছে, সেই জাতিকে ভয় দেখায় আর লাভ নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথে পরিচালিত করুন। সবাই বলেন আমিন। এরপরে আলোচনা করেছেন বাংলাদেশের একজন বিখ্যাত কারি, আমার খুব ভালো লাগে যার তিলাওয়াত, প্রিয় আসাদ ভাই আসছেন আজকে আপনাদের সামনে। আছেন প্রিয় কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের কথা শুনেন, তিলাওয়াত শুনে তারপরে যাবেন ইনশাআল্লাহ। যে কয়েকটা কথা বললাম, এ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের 1 ইঞ্চি ভূখণ্ড ছেড়ে দিব না। মুসলিমদের ভূখণ্ড রক্ষা করা এটা মুসলিমদের জন্য ফরজে আইন। এই ফরজে আইনে আমরা সবাই শরীক হব। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে দাওয়া এবং জিহাদের পথে পরিচালিত করুন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।